নেশা এটা এমন একটা জিনিস যা কেবলমাত্র মানুষকে শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত দিক থেকে কেবলমাত্র ক্ষতি করে। আমরা যখন নেশা ছাড়তে যাই, এক নেশা থেকে আরেক নেশাকে কিন্তু বিকল্প হিসাবে বেছে নিই, আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আর এই ভুল তাকে তো নেশা ত্যাগ করতে দেয় না, বরং নতুন নেশা জাগিয়ে দেয়। আসুন দেখে নিই একটা মানুষ ঠিক কিভাবে এক নেশা থেকে অন্য নেশাতে আসক্ত হচ্ছে। নমস্কার সকলকে, ধনঞ্জয় শর্মা এপিজে আব্দুল কালাম স্যার MFI এবং ব্যাংকিং দাদি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি যেটা আলোচনা করছি, এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। এই দুনিয়ায় সবচেয়ে বড় যদি নেশা বলা হয় তাহলে সেটা হচ্ছে মানি থাকলে তার কন্ট্রোল কিন্তু করা এত সোজা না, আর এটাই মানুষকে বেশি আসক্ত করে দিচ্ছে। এই দুনিয়ায় বেশিরভাগ মানুষকে দেখতে পাবেন এই মানি নেশাতে আসক্ত হয়ে পড়েছে, আর এটা শুরু হয় একটা শিশুর শৈশব কাল থেকে। একটা মানুষকে ভালো থাকার জন্য নিয়মিত মানির দরকার হয়, কিন্তু তার বেশি যখন মানি তার প্রয়োজন পড়ে তখনই কিন্তু সে মানি নেশাতে আসক্ত হয়ে পড়ে, আর তখনই জন্ম নেয় নেশা। আপনি যদি কোনো বিষয়ে বেশি আসক্তি হয়ে পড়েন তাহলে সেটাকে কিন্তু এক প্রকার নেশা বলা হয়। একটা শিশু স্কুল জীবনে যত বড় হয় তার তত টাকার প্রয়োজন হয়। 10 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 50, 50 থেকে 100। যত বড় হয় তার চাহিদাও কিন্তু বাড়তে থাকে। এক সময় সে সিগারেটে আসক্তি হয়, কিন্তু কোনো নেশায় তো দীর্ঘকাল করা যায় না। সিগারেটে যখন তার বোরিং লাগে তখন সে ছাড়ার চেষ্টা করে, তখন সে বিকল্প হিসাবে বেছে নেয় পান, আর এই পানের স্বাদ তাকে নিয়ে যায় গুটকার নেশাতে। আর তখনই সে মনে করে আমি সিগারেট খাইনি অনেকদিন, এবার একটা খাই। আর এটাই তৈরি হয় তার রিকল, অর্থাৎ পুনরায় পুরাতন নেশা ফিরে যাওয়া। সঙ্গে পান গুটকা, তখন আবার এই পান গুটকা সিগারেট ছাড়ার জন্য বিকল্প হিসাবে বেছে নেয় খৈনি। কিন্তু এখানেও তার সমাধান হয় না, আরেকটা নেশা অ্যাড হয়। এই নেশা কিছুদিন করার পর তার বোরিং লাগে, তখন এই সকল নেশা ত্যাগ করার সে চেষ্টা করে বিকল্প হিসাবে বেছে নেয় দেনদাই, মদ, গাঁজা ইত্যাদি। এগুলো কিছুদিন করার পর এগুলো ত্যাগ করার চেষ্টা করে, আবার রিকল হয় এবং এই নেশাগুলো তার অ্যাড হয়ে যায়। এরূপ কিছুদিন চলার পর তার মনে আবার নেশা ত্যাগ করার ইচ্ছা জাগে, তখন সে নেশা ত্যাগ করার জন্য ক্যালসিয়াম সিরাপ, ঘুমের ওষুধ ইত্যাদি ব্যবহার করে, কিন্তু কিছুদিন করার পর আবার রিকল হয়, তখন তার আবার এই নেশাগুলো অ্যাড হয়। অর্থাৎ সিগারেট থেকে ক্যালসিয়াম সিরাপ সব কিছুই সে গ্রহণ করতে থাকে। যখন তার এই নেশাগুলো ত্যাগ করার ইচ্ছা মনে জাগে বা বোরিং হয়ে যায়, তখন সে গ্রহণ করে ব্রাউন সুগার ইত্যাদি প্রকারের যে দাগ আছে সেগুলো। আর এই নেশায় আসক্তি হওয়ার পর কিছুদিন যখন যায় তখন কিন্তু সে এই দাগ আর তার ভালো লাগে না, তখন সে ব্যক্তি নেশা হিসাবে গ্রহণ করে বিষাক্ত সাপের ছোবল। তাই নেশা এমন একটা জিনিস এই কেবলমাত্র আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর আমরা নেশাকে ত্যাগ করার জন্য একের বিকল্প অপর নেশাকে ধরার চেষ্টা করি। আর এই ভুলটা করি বলে আজ এত মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ছে।